9,20,00,000-এ মোস্তাফিজুর রহমানকে নিচে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এ তো অনেকে অবাক হয়ে গেছেন। আসলে সত্যি কথা বলতে অবাক হওয়ার কিছুই নাই, কোনো কারণই নাই। কারণ মোস্তাফিজুর রহমানকে আসলে এর আগের দলগুলোতে যখন খেলছে আইপিএলে তাকে আসলে ন্যায্য মূল্যে নেয় নাই, অথবা তাকে সঠিক টাইমে আসলে ডাকে নাই। আজকেও এমন টাইমে ডাকছে যখন প্রত্যেকটা দলের আসলে হাতে টাকা নাই, তারপরেও মুস্তাফিজকে নেওয়ার জন্য যেভাবে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, তার সাথে কলকাতা নাইট রাইডার্স লাস্টে তো নিছে, যে ফাইটটা দিছে এটা হচ্ছে ভারত পাকিস্তানের একটা ম্যাচের মতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং শেষ পর্যন্ত মুস্তাফিজকে কিনছে কলকাতা। কলকাতা দুইটা পেসার কিনছে, একটা হচ্ছে মাথিসা পাথিরানা 18 কোটি দিয়া, তার অর্ধেক মুস্তাফিজুর রহমান পাইছে। ঠিক ওই টাইমে যদি মুস্তাফিজকে ডাকতো, আমার কাছে মনে হয় দামটা আরো বেশি আসতো। মুস্তাফিজুর রহমান এই যখন থেকে আইপিএল খেলা শুরু করছে একবারও কিন্তু বাদ পড়ে নাই, এবং প্রতি সিজনেই কিন্তু তাকে আসলে প্রত্যেকটা দল কোনো না কোনো দল তাকে নেয়, কিন্তু তাকে আসলে যোগ্য পারিশ্রমিকটা দেওয়া হয় না। আজকে অনেক প্লেয়ার আছে, আনক্যাপ প্লেয়ার, যাদের দাম আসছে 13 কোটি, 14 কোটি, মানে এটা অবিশ্বাস্য। এবং সেখানে মুস্তাফিজের দামটা আসছে 9,20,00,000, এবং সেটা বাংলাদেশি কোনো ক্রিকেটারের জন্য এটা সর্বোচ্চ, এবং মুস্তাফিজের ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রেট। এর আগে মুস্তাফিজ মুম্বাইতে খেলছে, চেন্নাইতে খেলছে, দিল্লিতে খেলছে, সানরাইজে খেলছে, এবার প্রথমবার কলকাতা নাইট রাইডার্স। এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার যারা আইপিএলে খেলছে, শুধু আব্দুর রাজ্জাক রাজ বাদে সবাই কলকাতাতে খেলছে আসলে। তো কলকাতা হচ্ছে আমাদের প্রিয় দল, এবং আমি নিজেও কলকাতা সাপোর্ট করি, এবং এবার আরও শক্তিশালীভাবে সাপোর্ট করবো যেহেতু মুস্তাফিজ থাকবে। এবং মুস্তাফিজ এবং পাথিরানা তাদের অ্যাটাক, মনে করেন বোলিং অ্যাটাক একদম ফ্যান্টাস্টিক, এবং তারা পরিকল্পনা করে রাখছিল যে মুস্তাকে তারা কিনবে, তা না হলে কিন্তু এই ফাইটটা তারা দিত না। দিল্লি ট্রাই করছে, চেন্নাই ট্রাই করছে, কিন্তু আসলে কাজ হয় না, তাদের থলিতে টাকা ছিল না। এবং এই এই জিনিসটা আসলে আমার কাছে অবিশ্বাস্য লাগছে, যে আসলে বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো এত দাম পাওয়াটা সত্যি কথা বলতে এটা অবিশ্বাস্য, অবিস্মরণীয়। এবং রিসেন্টলি মুস্তাফিজের যে পারফরমেন্স, বিশেষ করে ন্যাশনাল টিমে এবং আইপিএলে সব জায়গায় দারুণ। সেই পারফরমেন্সের বিচারে অন্যান্য ক্রিকেটাররা যখন আপনার দেখেন যে অস্ট্রেলিয়ার ক্যামেরন হোয়াইটের দাম আসে 25 কোটি টাকা, সেখানে মুস্তাফিজের আসলে হয়তো বা সে অলরাউন্ডার, বাট মুস্তাফিজ তো ভালো বলার, তো সেখানে তো তার দাম তো 10 কোটি প্লাস আসার কথা, কিন্তু সেটা কিন্তু কখনো সে পায় না। এই প্রথমবার মনে হলো মোটামুটি এটা ন্যায্য মূল্য মুস্তাফিজ পাইছে। সো মুস্তাফিজের যে ক্রেজি নিলামটা আছে কেমন লাগছে, এবং মুস্তাফিজ যে কলকাতায় বেড়াইতে আসছে সেটা কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। এবং আজকের দিনটা সত্যি ক্রেজি মুস্তাফিজের জন্য এবং বাংলাদেশি ক্রিকেটের জন্য। এবং আরও অনেক বাংলাদেশি ছিল, কিন্তু তাসকিনকে ডাকছে, তাসকিনকে কেউ কেনে নাই, আর কারো নামটা এই মুহূর্তে পর্যন্ত আসে নাই। সো মুস্তাফিজ কলকাতা ডেরাই।